গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এসেছি বেবোকে স্কুলে দিতে। কাল যেরকমটা বললাম, ওদের আজকে ওই বিএসও রিট্রিট বলে যে এক্সকারশনটা আছে, তার জন্য ছাড়তে। সকালবেলায় বেশ ভালো ঠান্ডা, ওই জন্য জ্যাকেট পরে আসতে বাধ্য হয়েছি। বেবো সোয়েটার পরে এসেছিলো, এই যে, তারপর খুলে আমার হাতে দিয়ে দিল, বাড়ি নিয়ে যাবো। আরেক সেট সোয়েটার বেবো নিজেও নিয়ে গেছে ব্যাগে করে। এই যাই এবার বাড়ি। এই বাড়ি ঢুকলাম, এবার কাজে বসবো। শর্মিষ্ঠা তো বেরিয়েই গেছে, শর্মিষ্ঠা মানে আমি ঢোকার আগেই বেরিয়ে গেছে। তো আমি এখন ঢুকে একটু চা খেয়ে এবার কাজে বসবো। বেবোদের স্কুল থেকে এইমাত্র মেসেজ পাঠিয়ে দিয়েছে, এখন বাজে 9:40, যে ওরা স্কুল থেকে রওনা হয়ে গেছে যেখানে যাওয়ার। তো 100 বার টাইম তো লাগবেই এখন পৌঁছাতে ওখানে। এক তো হচ্ছে উইকডে, আর তাছাড়া ব্যাঙ্গালোরে উইকডে হোক উইকেন্ড হোক ট্রাফিকের কোনো হেরফের থাকে না। সব দিনই ট্রাফিক, সব দিনই ট্রাফিক, সব সময়তেই ট্রাফিক। একমাত্র বোধহয় ওই মাঝরাত ভোর রাতের টাইমে রাস্তা খালি পাওয়া যায়, বাদ বাকি কোনো সময় রাস্তা খালি থাকে না। এই আর যাই আমার ব্রেকফাস্ট, শর্মিষ্ঠা দেখলাম টেবিলে ছাতু মুড়ি এগুলো সব রেখে গেছে, ওই মেখে খেয়ে নিই। কাজ থেকে উঠে এই স্নান করে বেরোলাম, এবার ঠাকুরকে পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে আরেকটা কাজ যেটা করে রাখবো সেটা হচ্ছে আমার আর শর্মিষ্ঠার জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দেবো, ভাত আর আলু সেদ্ধ। তার কারণ শর্মিষ্ঠাকে সকালবেলাই বলেছিলাম যে বেবো আজকে তো বাড়িতে থাকবে না, সেই জন্য অতটা মনও চাইবে না, আমার থেকেও মানে বেশি শর্মিষ্ঠার আরও। সেই জন্যে ওই ছিমছাম দুজনেই মোটে খাবো। তো ওই একটা দিন আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে বসিয়ে দেবো, তাই খেয়ে নেবো দুজনে। রাত্রেরটা আবার রাত্রে দেখা যাবে। এই ছোট কুকারটায় আমার আর শর্মিষ্ঠার ভাত বানিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এটা আবার একটু গন্ডগোলও পাকিয়েছি, সেটাও বলতে হবে। সেটা হচ্ছে আমি জলের আন্দাজ মনে হয় ঠিক তো দিইনি, তার জন্য নিচ থেকে একটু ধরে ধরেও গেছে, গন্ধ পেয়েই অফ করতে চলে এলাম। এইটায় আমার আর শর্মিষ্ঠার ভাত আলু একসাথে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। ও আসুক, ও বেরিয়ে পড়েছে, কারণ জানি আমি ওরও খাওয়ার সেরকম একটা ইচ্ছে থাকবে না, যেহেতু বেবো আজকে বাড়িতে নেই। সেই জন্যে আমারও একই অবস্থা, তাই দুজনে এই খেয়ে নেব। মামা কে এসছে? এটা কে এসছে? ও শুধু এসে প্যান্টটার জামাটা শুকিয়ে যে আমি কেন এত গন্ধ পাচ্ছি। মামা কাকে কাকে আদর করে এসেছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও এখানে বসে না, কিছুক্ষণ ঘরে ছিল, তারপর আবার দরজাটা খুলতে যাচ্ছে যখন দেখছি এখানে ধাক্কা লাগছে, ওমা দেখি উনি মুখ বের করছিলেন। ও এখন টাইম বুঝে গেছে এখন, কারণ বেবো আসার সময় দেখো না সেরকম। ওদের বেশিক্ষণ টাইম লাগে না, ওদের 1-2 দিনেই বুঝে যায় ওরা। আমার হাত নোংরা বেটা। কিরম গেল আজকের দিনটা? ভালো, এখন অল সেট। হ্যাঁ হ্যাঁ, শুধু শুকছে আমাকে। কত গন্ধ পাচ্ছি গাড়ি থেকে, কত গন্ধ পাচ্ছি। চলো চলো, হাত মুখ ধুই, তা পা ধুবো। হ্যাঁ, ফ্রেশ হয় না। খেতে বসে পড়েছি। আর সৌরভই রান্না করে রেখেছি। ছোট্ট ছোট্ট প্রচেষ্টা। নিচ থেকে একটু ধরে গেছিল, এই যা। ও ঠিক আছে, কারণ আমার জলের আন্দাজটা বুঝতে পারি না আমি। আলুও মেখে রেখেছি সর্ষের তেল নুন দিয়ে। ঠিক আছে, পেটটা ভরা নিয়ে কথা। আর এই খাবারটা
আমি তো যথেষ্ট ভালোবাসি। গরম ভাত ঘি দিয়ে, সাথে লঙ্কা। বেবো ফোন করেছিল, বেবোর সাথে কথা হয়েছে। বেবো লাঞ্চ তো বেবোদের আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বেবো নাকি বলছে ও বাবাকে ফোনে, মাকে বলো আমি বাড়ি যাবো। কি বলবে বলো? মা পৌঁছে গেছে? ও বলেছে না এখনো পৌঁছেনি। বলছে মা এলে বলবে যে মাকে আমি বলছি মা আমি বাড়ি যাবো। বলছে আমার ভালো লাগছে না এখানে, আমি বাড়ি যাব। বললাম এখন কি করে হবে সেটা? ও আমাদের মতনই একেবারে ঘরোয়া। না ওর কি বলতো, তবু স্কুল পিকনিকে গেল, সকালে গেল, সন্ধেবেলা চলে এলো, সেটা ঠিক আছে। কিন্তু যে নাইট স্টে করতে হবে তো, মানে রাত্রে থাকাটা, ওইটাই একটুখানি ওর কাছে। সকালবেলা যাওয়ার সময় কাঁদছিল। শুধু ও কাঁদেনি, এখানেও চোখে জল ছিল। মা হয়ে কোন মা কাঁদে না বলো তো? আসলে আমি কখনো ওকে ছেড়ে থাকিনি। আমি জানি এটা অভ্যাস করতে হবে কিন্তু সময় লাগে তো, ও থাকেনি। আমরা যখন কলকাতায় গেছিলাম না, আমার তখন তো ওই করোনার টাইমটা, তাই না? আমার একটু জ্বর হয়েছিল, করোনা নয় এমনি জ্বর হয়েছিল, কিন্তু তবু বেবো ছোট, তাই আমার শ্বশুরমশাই বলে ওকে রাখিস না তোদের কাছে, আমাদের কাছে পাঠিয়ে দিই। ও যে কী কেঁদেছিল বলো, গাড়িতে উঠে, মানে গাড়ি ঘুরে ওপার, যেমন আমাদের তো মেইন রোডের ওপর আমাদের ফ্ল্যাটটা ছিল, গাড়ি ঘুরে ওপারে চলে গেছে, হাত নাড়ছে আর চোখ মুছছে। বাবা বলছে কেঁদেই যাচ্ছে জানো। আমাকে খালি বলছে আমি বাইরে শোবো, নিচে শোবো, মানে হলে, তুমি ঘরে থাকবে, বাবা তো রয়েছে তোমার কাছে, তাহলে আমি কেন থাকতে পারবো না? আমি বলছি তুমি তো ছোট, তাই দাদু বলেছে চলে যেতে, তোমার গিয়ে 2 দিন দাদুর কাছে থাকো। আমাদের মতনই, বাড়ি হচ্ছে স্বর্গ। বাইরে গেলেও একটা মিনিমাম টাইম অবধি বাইরে কাটাবো। ছুটু একটু করছে জানো তো, এই সময়টা তো বেবও চলে আসে আমার সাথে সাথে। ভাইয়া কোথায় দেখতে পাচ্ছি না, আমাকে এসে কি করছে দেখো না এখন। আর এমনিতে আমাকেও কটা দিন ধরে দেখছে, এই জন্য দেখোই না। আমি খেয়ে নি তারপর আদর করবো। মা বাড়ির মতো কোনো জায়গা নেই আমাদের কাছে। বেবো যে মনে আছে, বেবোকে নিয়ে একবার সাপনা স্টোরে গেলাম, ব্লগ আছে না, ও জানো না মানে কতক্ষণে হয়ে গেছে কিনাটা, মা বাড়ি চলো, মা বাড়ি চলো। ছোটবেলাকার একটা গল্প বলেছিলাম না, উটিতে গিয়ে রাত্রিবেলা বলছে ব্যাস ঘোরা হয়ে গেছে, বাড়ি চলো। যেদিন পৌঁছেছি উটিতে, রাত্রির বেলায় পৌঁছেছিলাম, এখান থেকে ব্যাঙ্গালোর থেকেই গেছিলাম। হোটেলে গিয়ে চেক ইন করেছি, ফ্রেশ হয়েছি, খেয়েওছি, হ্যাঁ ডিনারও কমপ্লিট আমাদের। তারপরে দেখি কান্না। বললাম কি হলো? বলে বাড়ি যাবো। বাড়ি যাবো মানে এটা উটি, আমরা এখানে ঘুরতে এসেছি। বলছে না না ঘোরা বলে না এটা তো আমাদের থাকার জায়গা না, আমাদের বাড়ি না, এটা তো আমাদের খাট নয়, এটা তো আমাদের বাড়ি না, এটা তো আমাদের খাট না, তখন অনেক ব্যাঙ্গালোর যাব। তখন অনেক ছোট, অনেক ছোট। সে কি কান্না, কান্না থামানো যায় না এমন। ব্যাঙ্গালোর যাব, বাড়ি যাব। আমাদের বাড়ি ব্যাঙ্গালোর, এখানে না। হ্যাঁ। তারপরে বাবা বলো এত রাত্রে তো আর কিছু পাবো না, সকালে বাড়ি চলে যাবো। তখন ঘুমিয়েছে। এমনিতেও শপিং টপিং কোথাও এখনই করতে যায় না, একটা সময় পরে পোষায় না বেশিক্ষণ।
সেটা কিন্তু আমাদেরও তো একই, আমি তো বললাম আমাদের একই অবস্থা। আরো বাড়িতে ঘুরতে গেলেও ওর মনে হয় কতক্ষণে বাড়ি যাবো। আমরা এতবার তিরুপতি গেছি, ওখানে তো হোটেলে রান্না করতে হবে না, কত আরামে বলো, তাও মনে হয় কতক্ষণে বাড়ি আসবো, তাই না বলো? যতক্ষণ পড়াবো, টিউশন করবো তো এবার, অতক্ষণ মাথায় আসবে না। তারপরে আমার মাথায় অলরেডি চলে এসছে, আমার তো আর টিউশন পড়ানো নেই। ওর তো দুপুর মানে বিকেল থেকে বলছি, দুপুরবেলা থেকেও ফ্রি, বিকেল থেকেই তো ব্যবসাতেই ঘরে দুজনে হাসা হাসি, এই ভিডিও দেখে হাসছে, কখনো ক্যারিকেচার করছে, কি তা করে দুজনে। আমি বলি আস্তে করো, আর মাঝে মাঝে এমন হো হো করে দুজনে হেসে উঠলো ঘরে ভিডিও টিডিও কিছু দেখে। তারপর তো দুজনের নামে নালিশ, বাবা এই করেছে, ও বলবে না না ও করেছে, দেখো আমাদের ওইগুলো মজা চলতেই থাকে। দেবকে তো আমরা ফোন করতে পারবো না, কারণ আমরা বুঝবো না জানবো না কোন সময় কি হচ্ছে ওদের। তো ওই আমাদেরকে যখন সময় পাচ্ছে সুযোগ পাচ্ছে ফোন করে নিচ্ছে। আমাদের মানে না, আমায় না, বাবাকেই করে। ওকে তো পাবেই না। আমি কথা বলবো রাত্রেবেলাতে আবার করবো, তাই না, ডিনারের সময়। আর বাবাকে নাকি জিজ্ঞেস করছে তোমরা কি খাবে, তাই না, লাঞ্চে তোমরা কি খাবে বাবা, খাবে তো, খাবে কিন্তু, এরকম করে নাকি বলছে না। তো বাবা বলছে যে আমরা যেরকম ওর বিষয়ে ভাবছি, ও এখানে বসে বসে ওয়েদারটা আজকে কখনো রোদ হচ্ছে, কখনো আবার পুরো কালো হয়ে যাচ্ছে। আমি জানি না বেবোদের ওদিকটা কিরকম। আমি তো যখন স্কুল থেকে বেরোচ্ছি পুরো কালো হয়ে গেছে, সব টিচাররা বলছে ম্যাম জোর বৃষ্টি আসছে। সকালবেলা বেওকে যখন স্কুলে দিয়ে যাচ্ছি তখনও তো পুরো অন্ধকার। আমিও যখন স্কুলে বেরিয়েছি পুরো অন্ধকার, একটু রোদের দেখা পাইনি। আর কি ঠান্ডা সকালবেলায়, তখন জ্যাকেট পরে বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, রীতিমতো জ্যাকেট পরে বেরোনোর মতো নেই ওয়েদার ছিল। তারপরে একটু এগিয়ে বাস স্ট্যান্ড আসতে আসতেই আবার রোদ, এখন আবার দেখো কিরকম মেঘ। ঘড়িতে বাজছে এখন সন্ধ্যে 7:15, আর বেবুর সাথে একটু আগেই কথা হয়েছে, যে বললো যে বাবা একটা সেশন কমপ্লিট হয়েছে, মানে আজকের মতন কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওদেরকে জুস আর স্ন্যাক্স খেতে দিয়েছে। তো এই আমি ঘরে রয়েছি, শর্মিষ্ঠা তো বাইরে ক্লাস করাচ্ছে, আমার মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আর টিভি দেখছিলাম, কিন্তু টিভি দেখতে আর ভালো লাগছে না। এক তো বেবো নেই, কারণ বেবো থাকলে আমার টাইম পাস হয়ে যায়, কিছু না কিছু টপিক নিয়ে ওর সাথে কথা, বক বক, পেছনে লাগা, এইগুলো করে। আর টিভি দেখতে আরও বেশি ইচ্ছে করছে না, তার কারণ সমস্ত চ্যানেলে, নিউজ চ্যানেলে একটাই খবর, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার যে প্লেন ক্র্যাশ আহমেদাবাদে। এত খারাপ লাগছে দেখে, এত খারাপ লাগছে, মানে আর নিতে পারলাম না আমি। তারপরে এখন টিভি এখন অফ করে দিয়েছি, তাই ভাবলাম যে না, তোমাদের সাথে বরঞ্চ একটু কথা বলি। লাইফ যে কি আনপ্রেডিক্টেবল সেটা বোধহয় এই ইনসিডেন্টটা থেকে বোঝা গেল। যিনি বেঁচে বেরোতে পেরেছেন, যে একজন মোটে সারভাইভার, মানে কি ভাগ্যের জোর, মানে কি বলবো, ওনাকে বোধহয় পৃথিবীর নবম আশ্চর্যের মতন মনে হচ্ছে আমার। সত্যি কথা, সত্যি মানে ভাবা যায় না, কি আনপ্রেডিক্টেবল লাইফ আমাদের। মানে কেউ কখনো এরকম ভাবতে পারে যে একটা বিল্ডিংয়ে, উড়ন্ত প্লেন এসে বিল্ডিংয়ে পড়বে? কখনো কেউ ভাবতে পারে? এটা বলছি তো, মানে কিছুভাবেই যেন বিশ্বাস করা যাচ্ছে না জিনিসটা,
যেসব ডাক্তাররা তারা তো এখনো মানে ফিউচার ডক্টর, তারা হোস্টেলে রয়েছে, পড়াশোনা করছে, তাদেরই বা কি পরিণতি হলো, এটা খুব খারাপ লাগছে, খুব 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 খারাপ লাগছে। ওই জন্যই আমি টিভি দেখতে দেখতে এই এক নিউজ সব জায়গায় দেখে দেখে না আমার আর ভালো লাগছে না। আমি ওই জন্যই আমি টিভিটাকে এখন অফ করে এখন একটু ফোন নিয়ে বসেছি। এই যা দেখি আবার শর্মিষ্ঠার ক্লাস শেষ হতে হতে এখনো তো টাইম আছেই, টাইম লাগবে এখনো, 9টার আগে তো চান্সই নেই, তো এখনো ভালোই টাইম বাকি আছে ওর হতে হতে। আবার পরে কথা বলবো, কিছুভাবে আবার একটু টাইম পাস করি আমি। পড়ানো কমপ্লিট, এখন চলছে খাতা দেখার পালা। এই যা বেবো ফোন করেছিল, বেবোর ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার 8:30টায় কমপ্লিট হয়ে গেছে। ও নিজেই হাসছে যে বাবা এই প্রথম বোধহয় এই টাইমে আমি ডিনার করছি। না হয় না, কারণ পড়াশোনা করে হ্যাঁ 100 বার এটা 8টা 8:30টা মানে আমাদের অন্তত বাঙালিদের ডিনার করে নেওয়ার টাইম না। হস্টেলে থাকলে করে নেয়, হস্টেলে থাকলে করে, আর এখানে তো ওদের কোনো কাজ নেই না, সেই জন্য এখন শুতেও চলে গেছে। হ্যাঁ 9টার সময় শুতেও চলে গেছিল। কালকে আবার সকাল 6টায় নাকি উঠে পড়তে হবে ওদেরকে, আবার কিছু না কিছু সেশন হবে, তারপর তো কাল বাড়িও চলে আসবে। আমি আনতে যাব ওদের, ওই আস্তে আস্তে 3:30 4টের মতন বাজবে বিকেলবেলায়, তো যাবো আনতে। এই তো ব্লগটাকে কি হলো, তো ব্লগটাকে এখনই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।